বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ বুধবার বিকেলে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বা জিয়া উদ্যানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজা শেষে মরদেহ চন্দ্রিমা উদ্যানে নিয়ে আসা হলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবরে নেমে মায়ের মরদেহ স্পর্শ করেন এবং নিজে মাটি দিয়ে দাফন প্রক্রিয়ার সূচনা করেন। দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরে তিনি তার মায়ের শেষ বিদায়ে সরাসরি অংশ নিলেন। এ সময় তারেক রহমানের সহধর্মিণী ড. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর ৩ প্রধান, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে ভারত, পাকিস্তান সহ প্রায় ৩২টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থেকে শোকবার্তা পৌঁছে দেন। দাফন শেষে রাষ্ট্রীয় সম্মাননা হিসাবে বিউগলে করুণ সুর বাজানো হয় এবং উপস্থিত সকলে ১ মিনিট নীরবতা পালন করেন। সবশেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বেগম খালেদা জিয়ার এই চিরবিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি ঘটল।